আব্বা আব্বা উমুদ্দির বলে আবার এসো দাদা উমুদ্দিরটা কইছে কি রে বলো ভাই কই যান টাকা না যাবে চলতে জন্য যাই চলেন আমি চার অর্ডার দিয়ে আছি 2 কাপ চা দিয়েন আচ্ছা আমি তোরে কি বলবো বাড়ি থাকতে আমি 10 থেকে 12,000 টাকার চাই খাইতাম শ্বশুর বাড়ি আইসা চা খাই কমাই দিই আমরা আবার খাদক বংশ আমার বাপে দেশকে ভরে চা খাইতো মুন্সি বাড়ি হাতি জগ করছিল আমার বাবা আর দাদা দুইজনেই পাল্লাপাল্লি করে খেয়ে ফেলছে হদলা ভাই ঠিক বলছে আপনার শরীর দেখে তো বোঝা যায় শ্বশুর বাড়িতে কতদিন ধরে আছেন বেশি দিন হয় না আসছে ঈদের 15 দিন আগে শ্বশুর বাড়ি আইসা দেখি খাওয়াই পাই না দৈনিক গরু মাংস আর পোল্ট্রি মুরগি খাওয়াই বাড়ির থাকতে যে খাবার খাইছি শ্বশুর বাড়ি আইসা সেই খাবার পাই না ওদের বাড়ি প্রতিদিন আলু ভর্তা আর শুটকি ভর্তা দিয়ে ভাত খাইতাম শ্বশুর বাড়ি আইসা আমি শুকাই গেছি আমি তো চিনি আপনার শ্বশুর তো খুব ভালো মানুষ আর কি বললেন আলু ছানা দিয়ে ভাত খান বাড়িতে আরে না কিসের আলু ভর্তা দিয়ে ভাত খাই বাড়িতে বড় বড় গরু জবাই করে খাইতাম আমাদের এলাকায় মানুষ ভালো না এত বেহায়া কোনো লোক থাকে শ্বশুর বাড়ি থাকা বেশি দিন ভালো না লোকে বলে জামাই ঘর জামাই থাকে নাকি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো তো আমারে থাকতে দিলে না তোমরা মানুষে বলে অমুকের জামাই ঘর জামাই থাকে নাকি আর কোনো বাড়িতে যার কোনো নাম নাই এটা কি ভালো দেখা যায় চাচা ঠিকই কইছেন ওইগুলো তো মানুষ না ওইগুলো পচার লোক ও আব্বা আপনি কোন সময়লে আর আমারে কি কিছু বলছেন না জামাই কিছু বলিনি তো আচ্ছা জামাই তোমারে তাহলে একটা কিস্তি শোনাই বসো তাহলে শুনো আমি 30 বছর ধরে বিয়ে করছি আজ পর্যন্ত এখনো আমি শ্বশুর বাড়ি যাইনি আমি একদিন গেছিলাম 1 ঘন্টা থেকে এসে বলছি এর জন্য আমার শ্বশুর বাড়ির তো নাম কি বললেন আব্বা আপনার শ্বশুর বাড়ি এত দাম আর এত ভালোবাসা আপনাকে না জামাই ওটা কই দিত আমি বলতে চাইছি শ্বশুর বাড়ি বেশি দিন থাকা ভালো লোকে মন্দ বলে ঠিক কইছেন আব্বা শ্বশুর বাড়ি গিয়ে এতদিন থাকা ভালো না ওগুলা লোক না ওগুলা পচা লোক হুমুদির বুলারে কি কমু আইসে কতদিন হলো যাওয়ার কোনো নাম নাই ঈদ গেল ঈদের মধ্যে বাপের বাড়ি যাওয়ার কোনো নাম নেই মনে হয় শ্বশুর বাচ্চা মনে মনে কিছু আমারে বলতে এখান থেকে জায়গা তা না হলে আমারে দিয়ে দিই আচ্ছা আব্বা 4 বিল দিয়ে শালার পুতের কথা শুনলে আমার শরীর জ্বলে যায় তোর বাপের তালুক হয়ে গেছো 4 বিল দিমু আমি আব্বা কিছু বললেন না জামাই তোমার আমি আর কি করবো কতগুলো বেহা আছে শ্বশুরের টাকা ভাঙ্গে ওদের বলছি চাচা ইনুয়ে বলেন চাচা আপনার জামাই তো বললো আপনি ভালো মন্দ বলে খাওয়ান না সে বলে ভালো বংশের পোলা শালার পুত জামা যেমন তেমন বংশের জামাই না সব কটাই খরাইতি বদ্দা চানা খাইতে খাইতে ভত্তা হয়ে গেছে আর করেন না চাচা আপনার নামে কতগুলো বদনাম করে ওরা আমি ভালো করে দিই বললাম যে আপনার শ্বশুর তো এমন লোক না এই হারামজাদার খাওয়া বন্ধ আদি বাড়ি থেকে বের করে দিব আমার মেয়েরে আমার বাড়িতে রেখে দিব ওর কাছে আমি আর মেয়ে ছেড়ে দিব না এই জামাটা 18 মতো লেগেছে হ্যাঁ 4 বিল ছিল না এই যে লোন আমার 4 বিল বাবা কি কইতাছ বসে নিছি আমার একটা রোহিঙ্গা জামাই আছে ওই বেচাস্তা জামাইরে বলতেছি ওরা অনেক বোঝার চেষ্টা করতেছি কিন্তু শালার খুব বুঝা কিসের বুঝা না বাড়িতে যায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় এটা আর শ্বশুর বাড়ি বাপের বাড়ি না বের করে তো দিতে চাই কিন্তু দেশের মানুষ কি বলবে দেখো শ্বশুর জামাই মারামারি করতেছে এই একটা চিন্তা করেছি ভিতরে একটা কষে বাড়ি মারমু সে উঠে দৌড়াই আচ্ছা 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 ঘুমের মধ্যে পিটন যদি মারান সে কি উঠে কি দৌড় মারবে নাকি এখনই যে পিটনটা দেন দৌড় মারা যাবে নাকি
ও ভাতিজা ঠিক বলছো, আজ একটা বিরাট ফাটাফাটি হবে। ওই জামাই থাকবো আর না হয় আমি থাকবো। কি সাতার মাথা আনবে, একবার লবণ হয় না আর একবার ঝাল হয় না। আমার তো মনে হয় সে এগুলা ইচ্ছা করে করে। শ্বশুর বাড়িতে মনে হয় আমি ঠেকে গেছি। আরামদাদার জামাইয়ের আগে পায়ে লই। ভাবতেছি শ্বশুর বাড়ি আর থাকবো না। জামাই দাঁড়াও, আমি আইতাছি। লো জামাই, আগাই দিয়ে আসি তোমার। কষ্ট করে ব্যাগ গুছাই তুমি কেন যাবা? আমি ব্যাগ ঠেক গুছাই নিয়ে আসছি। চলো তাহলে ভালো একটা গাড়ি দিয়ে উঠাই দিই। ও বউ বউ, শুনছো? জামাই রে বিদায় করে দিয়ে আইলাম, ভালো মন্দ রান্না করো। আব্বা আব্বা উমুদ্দির বলে আবার এসো দাদা। আব্বা, শুনলাম বারে দেন আগে ভালো মন্দ রান্না হইতাছে, তাহলে চারটে খাই যাই। উমুদ্দিরটা কইছে কি রে? বাড়িতে দেখাইনি।